বন্ধুরা গুড মর্নিং। দেখো আমি চলে এসেছি আজকে সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো স্নান করে উঠে সব কিছু ঠিকঠাক করলাম। আমার বাড়ির যে ঠাকুরের এটা গুছিয়েছিলাম কালকে রাতে, তোমাদেরকে দেখেছি। দেখো ঠাকুরগুলোকে পেতে আমি স্নান করে দেখো রেডি, স্নান টান করে এসে কি অবস্থা, বিছনাটা আমার তো পুরো হেডেক হয়ে গেল। তারপর দেখো চাদরটাকে চেঞ্জ করলাম, করে আমরা পুজোর বাজারের জন্য বেরালাম দুজনে। দেখো পুরো ঘরটা ঠিকঠাক করে দুজনে বেরিয়ে পড়লাম পুজোর বাজারের জন্য। তো তোমরা বলো, আমরা দেখো ফল মিষ্টি সবই কিনেছি। এটা বলো তোমরা কে কে জানো যে এটা কোন মার্কেট। আর ভিডিওটা আজকে অনেকটাই লং হয়েছে, সো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো, ভুলো না যেন। তোমাদের ভালোবাসা আমি অনেকটা এগাতে পেরেছি। তো সবাই বলো এটা কোন মার্কেট, যে বলতে পারবে তো আমি তো খুশি হব যে আমরাই এখানে থাকি, তোমরা যারা যারা এখানে থাকো এটা কোন মার্কেট সবাই চেনো আশা করি। তো বলো তোমরা যে আমি কোন মার্কেটে গেছি। তো দেখো আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর সবজি ফল। আর আজকে তো কি পুজো স্টার্ট হয়েছে তোমরা তো জানোই। দেখো আমরা মিষ্টি দোকানে চলে গেলাম, মিষ্টি কিনলাম, তারপর আবার বাড়িতে ফিরে এবার বসেছি পুজোর জোগাড়ে। দেখো আমি মাটি নিয়ে জবগুলোকে ভিজিয়েছিলাম যেগুলো, ওগুলোকে সব কিছু দিয়ে দিলাম। তারপর মায়ের সিঙ্গার ফটো সব কিছু সাজানো হয়ে গেছে। দেখো সব কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই খাটনি হয়েছে অনেকটাই। তো দেখো আজকে থেকে রামনবমী পুজো শুরু হলো। আমি এই ফার্স্ট করলাম এই পুজোটা। তো দেখো আমি ঘট বসিয়েছি, ঘটে আলাদা মালা, মায়ের সাজ সিঙ্গার পদ্ম ফুল, তারপর একটা রোজ দিয়েছি, তো 5 রকমের ফল মিষ্টি। তো দেখো এবার আমি ঘরটা বসাবো। তো পদ্ধতিগুলো যদি একটু ভুল হয়ে থাকে বন্ধুরা, তো তোমরা আমাকে বলো যে কোনটা ভুল বা কোনটা ঠিক, তো আমি ওটাকে ঠিক করে নেব। কারণ এটা তো আমার প্রথমবার, তাও আমি বড়দের থেকে জিজ্ঞাসা করেই করেছি। তো তোমরা আমাকে সবাই জানিও যে আমি ঠিকভাবে করেছি কি না, করতে পেরেছি কি না। তো সবাই তো সব কিছু পারে না বন্ধুরা, তো আমি তো এটা আমার ফার্স্ট, মানে বলতে পারে ফার্স্ট পুজো করছি আমি এটা। এবারে তাও আমি বড়দের থেকে জেনেছি কী করতে হয় না করতে হয়, সব কিছু জেনে তারপরেই মানে ভেবেছি যে পুজোটা করব। তো এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি পুজো করব নিজের হাতে, যেটা স্বাভাবিক সবারই থেকে থাকে যে আমি পুজো করব। তো আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা, প্রচুর খাটনি হয়েছে। তোমরা তো দেখেইছো আজকে আমি সকাল 7টার সময় ভিডিও ছেড়েছি, যে গুড মর্নিংয়ের যে ভিডিও সকাল 7টায় মানে আজকে আমি ছেড়েছি। তো দেখো আমি ওখানে চালগুলো দিয়ে একটা করে সুপারি বসিয়ে দেবো। তো ওখানে আমি নটা সুপারি দেবো, কেন আমি নবমীর দিন পুজো করব। অনেকজন অষ্টমীর দিন করে, তো আমি ভেবেছি আমি নবমীর দিনই করব, যেটা আসল দিন ওটাতেই করব। তো অনেকজন আছে অষ্টমী নবমী যার যেরকম ইচ্ছা, আমি তো জানি না। দেখো আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু আমি নবমীর দিনেই পুজো দেব। তো দেখো একে একে সব কিছু চাল দিয়ে সাজিয়ে নিলাম। চাল দিয়ে সাজানোর পরে ওর ওপরে আমি একটা করে সুপারি বসাবো, মানে নটা সুপারি বসাবো। আর ঘটের ভেতরে বন্ধুরা আমি জল দিয়েছি, 1 টাকা দিয়েছি, একটা হলুদ দিয়েছি, আর একটা লবঙ্গ দিয়েছি, আর কি আর নর্মালি তো ঘটের ওপরে আমের পল্লব তো দেয়, তোমরা তো সবাই জেনেই থাকো। তো আমি ওটা দিয়ে দেখো সব কিছু ঠিক করে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম একটু ফোনটা ধর, কারণ আমি দেখো আমাকে আমফল এনে দিল, আমি ফোনটা ধরে ভিডিও করতে পারছি না আর একাতে কাজও করতে পারছি না। তো দেখো এনে দিল, তো আমি ওটার ওপরে উঠে আস্তে আস্তে করছিলাম সব কিছু। কেন তাড়াহুড়ো কোনো প্রথম দিন, একটু লেট করে করলেও কোনো ব্যাপার না। প্রথম দিন প্রথম বছর
ওই জন্য তো একটুখানি এদিক ওদিক টাইম হয়েইছে। তারপরেও আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো। দেখো একটা করে জিনিস সব হাতের সামনে গুছিয়ে সব কিছু করে দেখো। আমি ওর সাথে কথা বলছি আর কাজ করছি, কথা বলছি আর কাজ করছি। দেখো চুড়ি বের করলাম, তো মায়ের সিঙ্গারে আমি চুড়ি, কানের, হ্যাঁ একটা মঙ্গলসূত্র দিয়েছি, আর একটা আলতা, সিঁদুর যেটা দেয় কি আর, দিলাম। দিয়ে দেখো আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আমের পল্লটা। দেখো আমি ঠিক করে রেডিও হতে পারিনি, কেন আমার আর ভালোই লাগছিল না যে আমি আবার রেডি হব, আবার পুজো করার সময় আলাদা ড্রেস পরবো, কেন আমি আর পারছিলামই না। আগের দিন থেকেই আমি না খাওয়া, কেন কি আমি টাইম পাইনি খাওয়ার, বাজার হাট করার চক্করে কিচ্ছুই করা হয়নি। কেন এটা আমার ফার্স্ট টাইম, তো অতটা আমার বুদ্ধি নেই। তো আমি বড়দের সাথে বাজারে গেছি, সব কিছু করেছি, কেনাকাটি করেছি। তো একটা একটা জিনিস আমাকে সবার থেকে জিজ্ঞেস করে করে করতে হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম পুজো। আর এই রামনবমী পুজোতে তো অনেকই নিয়ম আছে। তো যেরকম ধরো আমি পুজো করেছি, আমি সকাল থেকে ফল মিষ্টি খাবো, আর রাতে মানে গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ আর ভাত খাবো, মানে ওই চালেরই ভাত খাবো, অন্য কোনো না। তো যেটা দিয়ে আমি তুলেছি আমি সেটা, মানে এটাই আমাকে খেতে হবে। আমি এবার যত বছর পুজো করব তো এটাই আমাকে খেতে হবে। অনেকের অনেক নিয়ম, দেখো আমি সবার নিয়ম তো আমি জানি না কে কী করে, কিন্তু আমি যে আমার মামির থেকে জিজ্ঞাসা করে করে করেছি, কেন মামিও করে, তো ওর থেকেই জিজ্ঞাসা করে করে আমি যতটা পেরেছি নিজের মতো করে করেছি। দেখো সুপারিগুলো বসিয়ে দিলাম একে একে। তো এখানে একটা সুপারি কম দিয়েছিল, তো আবার আমি আমার হাজব্যান্ডকে আনতে পাঠালাম। আমি বললাম যে নিয়ে আসতেই হবে, কেন কম পড়ছে, কম তো আমি দিতে পারবো না, আমাকে যা দিতে হবে সব কিছু সমান দিতে হবে। দেখতে থাকো বন্ধুরা আমি কি কি করেছি এতক্ষণ। আজকে ভিডিওটা প্রচুর লং হয়েছে, কারণ আমি যে আরতি করব, সব কিছু করব, তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই ভিডিওতে পুজোতে কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে অবশ্যই বলো যে কোনটা ঠিক কোনটা ভুল, বা কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে, আমি সব কিছু ঠিক নিয়মে করতে পেরেছি কি না তোমরা আমাকে অতি অবশ্যই জানিও বন্ধুরা। কারণ আমি তো অত জানি না, তো তোমরা আমাকে বলে দিও কোনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা আমি পারিনি করতে। তো এরপর আমি চেষ্টা করব যে এরপর থেকে যেন কোনো ভুল না হয়। তো আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। দেখো আমি আস্তে আস্তে করে করছি, কেন আমার হাতটা অনেক স্লো, আমি অত তাড়াতাড়ি করে কোনো কাজই করতে পারি না, যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো দেখো একে একে আমি মায়ের গলায় মালা পরে দেবো। 108-এর জবার মালা নিয়ে এসেছিলাম, আর একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে দেখো আমি ওটাকে পরিয়ে দিলাম। দেখো পরিয়ে পদ্ম ফুলটাকে ওপরে রেখে দেবো, মায়ের মাথার কাছে রেখে দেবো। রেখে দেখো আমার মুখটা কত বাজে লাগছে, একদম মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম, আমার ভালো লাগছিল না কিছু, গরমে বিরক্ত হচ্ছিলাম, পুজোতে না গরমে। দেখো পুজো করতে, তো পুজোটা করে তো আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে যে আমি একটা কিছু করেছি, করতে পেরেছি। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমি এই পুজোটা দেখো
আমার হাজব্যান্ড চলে গেল, তো আমি নিজেই ফোনটাকে রেখে 108-এর জবার মালা নিয়ে মাকে পরিয়ে দিলাম। তো মালাটা একটু মানে হয়ে গেছিলো, উল্টো হয়ে গেছিলো, তো মালাটাকে পরিয়ে মালাটাকে পরাচ্ছিলাম। কত ফোন আসছে। তারপর পদ্ম ফুলটাকে লাগাচ্ছিলাম। পদ্ম ফুলটা, ফোনটা ধরার কেউ ছিল না, তো ও আমার সাথে অনেক কাজ করছিল, কেন ও আমার অনেক হেল্প করে দিয়েছে। ও না থাকলে তো আমি পারতামই না এত কিছু। বন্ধুরা, তোমরা আমাকে জানিও তোমাদের কাদের কাদের হাজব্যান্ড এত ভালো, এত হেল্প করে। আমার হাজব্যান্ড তো প্রচুর হেল্প করে, বলতে নেই। ও আমার সাথে সব সময় পাশে থাকে, সব সময় ও আমার হেল্প করে। দেখো, এই মালাটা আমি ঘটের জন্য নিয়েছিলাম, এটা ঘটে মালাটা পরাবো বলে নিয়েছিলাম। দেখো, এই মালাটা আমি ঘটে পরাবো। তো সামনে হয়তো কোনো জামা এসে গেছিলো, তো ভিডিওটা মনে হয় একটু হয়ে গেছে। তো দেখো, আমি তো বুঝতেও পারছিলাম না যে আমি কী করছিলাম। পুরো হাঁপিয়ে গেছিলাম আমি। তারপরে দেখো এসে গেল আমার বর, এসে আমার ফোনটা ধরলো। ঘটে আমি একটা ফুল দিতে ভুলে গেছিলাম, তো ওটা আমি দিলাম, দিয়ে সব কিছু রেডি করছিলাম পুজো। দেখো আরতির টাইম, তো গান হচ্ছিল এখানে, তো আমি তো আর গানটা দিতে পারবো না, ওই জন্য আমি দেখো আরতি করে নিলাম। আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছিলো, বা ঘরের ঠাকুর দিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে আরতি করে নিচ্ছিলাম। খুব গরম লাগছিল, কেন আমি তো পাখা চালাতেই পারবো না, আমাদের 24 ঘন্টা এটা জ্বলবে, প্রদীপটা জ্বলবে। তো দেখো, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি, খুব গরম ছিল, খুব। আমি গরমে পুরো বিরক্ত হয়ে গেছিলাম যে এতটা গরম, এত বাজে গরম। তো দেখো, আমি একটু বাইরের দিকে গেছিলাম আরতিটা নিয়ে, তারপর আমার হাজব্যান্ড ভিডিও করছিল। দেখো, ও তো খালি, ওকে বললেও ভিডিও নিয়ে মাথা খারাপ হয়েছে। আমি তো 5 রকমের ফল দিয়েছিলাম। তারপর আমার ননদের বর্ষে আবার এই যে কাজুর প্যাকেট, কাজু বলছি সরি, খেজুরের প্যাকেট, আঙুর, লেবু, কলা আবার দিয়ে গেল, বললো ওগুলো দিয়ে দিতে পুজোতে। ওটা ও দিয়েছে, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি আবার চলে এলাম আরতি করে, তাড়াতাড়ি করে ওকে বললাম একটু আরতিটা ধরতে, ধরে দুজনে মিলে একটু মাকে আরতি দেখিয়ে দিলাম। তারপরে ওকে বললাম যে একটু ধুনোটা জ্বালাতে, কেন ধুনোটা না জ্বালালে হবে না, ওটা করে ধুনো জ্বালাবো। ধূপ দেখিয়ে তারপর ধুনো দেব।
দেখো গান বাজছে এখানে। ঘন্টাটা এত ভারী, আমার হাতে কোনো জোর ছিল না। তারপর আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, বললাম তুই বাজা, আমি পুজোটা করি। আমি ধরতেই পারছিলাম না। দেখো দোলনা দেখিয়ে দিলাম ভালোভাবে, পুরো দোলনা দেখিয়ে তখন গান হচ্ছিল, মানে মায়েরই গান হচ্ছিল। তো আমি ওটাই সকাল সকাল থেকেই চলছিল গানটা। চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা বলো আমার এখানে কি ভুল হয়েছে না হয়েছে, তো আমি এটাকে ঠিক করে নেব। তোমরা অবশ্যই আমাকে জানিও যেখানটায় কিছু ভুল হয়েছে কি না, তাহলে আমি ওটা ঠিক করে নেব। দেখো বড় মাকেও একটু ধুনো দেখে, আমি না মালা আনতে ভুলে গেছিলাম। তো আমি ভেবেছি যে কাল সব ঠাকুরকে, আমি বাড়ির ঠাকুরকে মালা দিয়ে দেবো। দেখো আমার ছেলে এসে মাতা রানীকে মানে টিপ পরিয়ে গেছে, তো বদমাসের। আর দেখো ফোন ধরে আছে। তারপর ও এসে করলো, করে ব্যাস এতটাই। বাবুকে একটু আরতি ছুঁয়ে দিলাম। তো বন্ধুরা টাটা, আজকের মতো এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।